তুমি বসো, দে সিট, তারা বসে, হি সিটস, সে বসে, এভাবে আপনি চর্চা করতে পারবেন। ওইখান থেকে একটু দেখবেন। এটা যদি নফি করতে চাই তখন এটা হবে একটা ডোন্ট অথবা ডাজন্ট বসবে, যেটা আপনার মালিকানা অর্থে পড়ছিলেন। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, আমার কোনো সমস্যা নাই, ওইখানে পড়ছিলেন। এখানে আই ডোন্ট ডু, আমি আই করি না। ডোন্ট ডু, Don't আমি করি do. না। ডোন্ট নফি করতে চাইলে ডু নট বসবে অথবা ডাজ নট বসবে। ডু নট এর কনস্ট্রাকশন ফর্ম, কন্ট্রাকশন ফর্ম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ। ডু নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডোন্ট, ডাজ নট এর সংক্ষিপ্ত হচ্ছে ডাজন্ট। তাহলে আই ডোন্ট, আমি করি না। পরে গদ্দানটা একজন পড়েন তো। I don't do, আমি করি না। I don't do, আমরা করি না। You don't do, তুমি করো না। You don't do, তোমরা করো না। They don't do, তারা করে না। He doesn't do, সে করে না। She doesn't do, সে করে না। মাসুম doesn't do, মাসুম করে না। ফাতিমা doesn't do, ফাতিমা করে না। My father doesn't do, আমার বাবা করে না। এই সংক্রান্ত কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারেন। আশা রাখি এর আগে বুঝিয়েছিলাম। এখানে হচ্ছে ডুটা হচ্ছে মেইন ভার্ব। আই ডোন্ট ডু, আমি করি না। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট প্লে, আমি খেলি না। আই ডোন্ট সুইম, আমি সাঁতার কাটি না। খালি একটা করে ভার্ব নেবেন, কিন্তু ডোন্ট আর ডাজন্টটা স্থির থাকবে। হি ডাজন্ট ডু, সে করে না। দে ডোন্ট ডু, তারা করে না। মাসুম ডাজন্ট ডু। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওয়াহেদ গায়েবের সময় ডাজ। ওই যে বলছিলাম আপনাদের যতটুকু গ্রামার না শিখালেই নয়, যা আমরা তো জানি কোন অংশটুকু আপনার লাগবে। এই যে এখানে এসে বললাম যে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এস বাই ইয়েস যুক্ত হবে। এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আগে যদি শিখায় না রাখতাম তাহলে তো এখন মাথার উপর দিয়ে যাইতো। আচ্ছা, এই অংশটার ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমার একটা প্রশ্ন স্যার। জি স্যার। স্যার এখানে ডোন্ট যেটা আছে দেয়া, আমরা যখন লিখবো স্যার এটা কি তখন ডোন্ট লিখবো নাকি ডু নট লিখবো স্যার? লেখার ক্ষেত্রে যদি আপনি স্বাভাবিকভাবে দরখাস্ত অফিস আদালতে কোনো কিছু লিখতে চান, ফুল লেখাটা ভালো। আই ডু নট ডু, এটা লেখা ভালো। স্পোকেনে সংক্ষিপ্ত লেখাটা ভালো, মানে সংক্ষিপ্ত বলাটা ভালো। স্পোকেনে তো লেখে না, আর লিখতে গেলে পুরো ফর্মটা। কিন্তু আপনি একটা ডায়লগকেই বুঝাচ্ছেন, সেখানে এই সংক্ষিপ্ত রূপটা ব্যবহার করতে পারেন। নর্মালি কোনো দরখাস্ত চিঠি কোনো ব্যক্তির কাছে কোনো একটা মেসেজ লিখতেছেন, তখন এটাকে ভাঙায় লেখাই ভালো। স্যার এটা হলো স্যার, আই ডু আমি করি, ওখানে ডু আসছে একবার, এখানে ডুটা দুবার আসার কারণ কি স্যার? ডোন্ট ডু। এখানে ডুটা তো হচ্ছে মাঝখানে, ডোনটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে আসছে, আর পরের ডুটা তো মেইন ভার্ব। আমি বললাম না আই ডোন্ট ডু মানে আমি করি না। আই ডোন্ট ইট লাগান, এই পরের ডুটা হচ্ছে মেইন ভার্ব। এটা হচ্ছে মাউজুন বি, মাউজুন বি। পরের ডুটা হচ্ছে মাউজুন বি, আর প্রথম ডোনটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে মাবনি। আই ডোন্ট ডু, আমি করি না। আই ডোন্ট ডু এর জায়গায় আপনি ইট লাগান। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট রিড, আমি পড়ি না। আই ডোন্ট রাইট, আমি লিখি না। আই ডোন্ট ড্রিঙ্ক, আমি পান করি না। বুঝাইতে পারছি আব্দুর রহমান ভাই? জি স্যার, জি স্যার। ওকে, স্যার এটা স্যার একটা হচ্ছে প্রশ্ন প্রথম। ছিল। জি স্যার বলেন। স্যার এই যে হি শি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে নফি বোঝানোর জন্য ডাজন্ট ডোন্ট থেকে ডাজন্ট কেন হলো, ডোন্ট কেন হলো না? ওই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সময় আগে যেটা এস বা ইয়ে ছিল, এখন এখানে ডোন্ট অক্সিলারি ভার্ব হলো, সে একটা ভার্ব। তো সেখানে আসলে বাক্যটা ছিল হি ডু নট ডাজ বা জি হি ডু নট ইটস। মনে আছে একটা এস বাই ইয়েস জি বারে, জি জি যেটা আপনারা আগে পড়ে আসছেন। এই মনে করেন এটা তো আমরা এখানে ডু দিয়ে আছে, রান হলে কি হবে? হি রানস। রানস। জি ইটস, হি জি ড্রিঙ্কস, হি সিটস। জি পাইছেন? জি এই এসটা বা ইএসটা প্রথমে ওই আলাকদম ফালাকদমের মতো অগ্রাধিকারের ভিত্তিতে এই ডু জি প্রথম যেটা আছে ডুটা ডাজ হয়ে যায়। হি ডাজ, তারপর নট বসে দেয়, ডাজ নট মিলে ডাজন্ট হয়েছে। জি এরপরে মেইন ভার্বটা তার আপন আসল রূপে থাকে। হি জি ডাজন্ট ডু মানে সে করে না। হি ডাজন্ট প্লে, সে খেলে না। হি ডাজন্ট স্লিপ, সে ঘুমায় না। হি ডাজন্ট রান, সে দৌড়ায় না। বুঝে আসছে? জি স্যার।
ওকে, দ্যাটস গ্রেট। এই একটা অক্সিলারি, এই প্রথম যে ডুটা আছে না মাঝখানে আছে, যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, এমটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বা হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। কারণ হি ইজ আ স্টুডেন্টের মধ্যে ইজ এর পরে কিন্তু অক্সিলারি ভার্বের পরে নট বসে, যে আই এম নট আ স্টুডেন্ট বা হি ইজ নট আ স্টুডেন্ট। প্রশ্নবোধকের সময় আবার ওই অক্সিলারি ভার্বটাই শুতে আসে, ইজ হি আ স্টুডেন্ট, সে কি একজন ছাত্র, এম আই নট আ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র নই, এরকম আসে। এখন এই যে ডুটা আর প্রত্যেক ফেলের মাঝখানে একটা আই ইট এর মাঝখানে একটা ডু মাজুদ থাকে অক্সিলারি ভার্ব হিসেবে। আই ডু দা ওয়ার্ক, সরি আই মানে খাওয়া কাজটা আমার দ্বারা করা হয়, যাওয়া কাজটা আমার দ্বারা করা হয়, খেলা কাজটা আমার দ্বারা করা হয়, এরকম মানাবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে